নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার সৌভাগ্য দিশা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়ে গেছি। 2025 সালের রাশিগুলো আমি বলার চেষ্টা করছি, কার কীরকম চলবে, কার কীরকম যাবে, তাই নিয়ে একটা অগ্রিম আভাস দেওয়ার পরিকল্পনা বা প্রস্তুতি ছিল, সেটাই বলার চেষ্টা বা প্রয়াস করছি। অলরেডি আমি ধনু রাশি পর্যন্ত বলেছি, এরপরের রাশিটা হচ্ছে মকর রাশি, আমি বলবো। তার প্লিজ একটুখানি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি মনে হয় প্রোগ্রামটি ভালো লাগছে তাহলে একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। যেভাবে এত বছর আমাকে ভালোবাসছেন, ভালোবাসা দিচ্ছেন, আমি চাইবো আরও ভালোবাসা দিন, অনেক সাবস্ক্রাইব করে দিন, অনেক লোকের কাছে ছড়িয়ে দিন। আমি আপনাদের বেশি মূল্যবান সময় নষ্ট করব না, কারণ সংক্ষেপে সব জায়গাগুলো একটু হাইলাইট করার চেষ্টা করব। 2025 সাল মকর রাশির জাতক জাতিকাদের কীরকম যাবে সেই নিয়ে একটা অগ্রিম আভাস আপনাদের কাছে তুলে ধরার সামান্যতম প্রচেষ্টা, আপনাদের ভালোবাসা চাই। চলে আসুন সোজাসুজি মকর রাশির 2025 সাল। মকর রাশিতে 2025 সালে শনির সাড়ে সাতি যেটা চলছিল সেটা শেষ হতে চলেছে। মার্চ মাসের পর মকর রাশিতে শনি সাড়ে সাতি শেষ হয়ে যাবে। শনি মার্চ মাসের পর মীন রাশিতে চলে যাবে এবং ওই জায়গাতে গিয়ে রাহুর সঙ্গে শনি কনজাংশন করবে। শনি চন্দ্র সাপেক্ষে সেটা তৃতীয় ঘর, এবং সেই তৃতীয় ঘর মানে হচ্ছে আপনার ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার জায়গা তৈরি হওয়া এবং ভাই বোনেদের শারীরিক সমস্যা পরিলক্ষিত হচ্ছে। তার সঙ্গে সঙ্গে কমিউনিকেশনের জায়গাও ওই মার্চ থেকে মে মাস পর্যন্ত একটুখানি সমস্যা দেখাচ্ছে। তারপর মে মাসে রাহু আবার গোচর করবে এবং সেটি চলে আসবে কুম্ভ রাশির কাছে। সেই কুম্ভ রাশিতে এসে গেলে মকর রাশির দ্বিতীয় ভাব, সেই জায়গা থেকে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগাযোগ তৈরি হতে পারে, আবার অর্থ ব্যয়ও হয়ে যেতে পারে। আপনার ন্যাটাল চার্টে রাহু যদি ভালো থাকে আপনাকে দুহাত ভরে দেবে, রাহু যদি খারাপ থাকে আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে পয়সার জায়গা থেকে। সুতরাং একটা ব্যালেন্স ওয়ে মেনটেন করে চলতে হবে পয়সার দিক থেকে। চলে আসি মকর রাশি থেকে পঞ্চম ভাবেতে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে, এবং এই পঞ্চম ভাব এবং মকর রাশির তৃতীয় পতি হচ্ছে মীন রাশির জায়গা এবং দ্বাদশপতি হচ্ছে স্যাজিটোরিয়াস ধনুরাশির জায়গা। তাহলে পঞ্চম ভাবের সঙ্গে তৃতীয় ভাব এবং দ্বাদশ ভাব কানেক্টেড হয়ে গেল। তাহলে যারা স্টক মার্কেটে ইনভেস্ট করেছেন তারা এই মুহূর্তে কিন্তু মুনাফা তোলার চেষ্টা করবেন না, কারণ এপ্রিল মে মাস পর্যন্ত বৃহস্পতি কিন্তু পঞ্চমভাবে থাকবে। আর বৃহস্পতি যখন ষষ্ঠভাবে প্রবেশ করবে, 6-12 কানেকশন হবে, তখন কিন্তু আপনারা পয়সার জায়গা দেখতে পাবেন। কিন্তু এই জায়গাতে শারীরিক সমস্যা কিন্তু তৈরি করতে পারে মকর রাশির জাতক জাতিকাদের মে মাসের পরের থেকে, যখন বৃহস্পতি গোচর করে জেমিনাইজে আসবে, মিথুনে আসবে। কারণ বৃহস্পতি যেহেতু মকর রাশির দ্বাদশপতি এবং ষষ্ঠপতির দ্বাদশপতির কানেকশান হবে, রোগ নাড়ার উপদ্রব বাড়াবে, ব্যয় বহুল করবে। এই 2025 সাল ওভারঅল আপনাদের শনি সাড়ে সাত বছরের যে স্প্যান চলছিল সেখান থেকে আপনারা মুক্তি লাভ করবেন, অনেকটাই ভালো থাকবেন, অনেকটাই বেটারমেন্ট অনুভব করবেন। সম্পর্কের জায়গা বলবো, যাদের কেটে গেছিল সেই সম্পর্ক কিন্তু মে মাসের পর আবার নতুনভাবে জুড়ে যেতে পারে। বিয়ের যোগাযোগ যাদের হচ্ছিল না তাদের ক্ষেত্রে বিয়ের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে মে মাসের পর থেকে, এবং যাদের বিদেশ যাত্রার যোগ ছিল, বিদেশে ছিলেন, বিদেশ থেকে হঠাৎ করে চলে আসতে হয়েছিল, তাদের আবার কিন্তু বিদেশে যাওয়ার যোগসূত্র তৈরি হতে পারে। প্রজেক্ট না থাকলে নতুন প্রজেক্টে আবার আপনি সাইন করে আবার আপনি বিদেশ যাত্রা করতে পারেন। সন্তান সন্ততি যাদের যোগ ছিল, যাদের দেখবেন এই 2024 সালেতে অনেকেরই সন্তান সন্ততি নিয়ে মকর রাশি জাতক জাতিকাদের কিছু সমস্যা ছিল, কারণ পঞ্চম ভাবের সঙ্গে দ্বাদশ ভাবের কানেকশান ছিল। পড়াশোনার জায়গা, লেখাপড়ার জায়গা সন্তান সন্ততির খারাপ ছিল। এইবার কিন্তু লেখাপড়ার জায়গা মার্চ মাসের পর থেকে সন্তান সন্ততির ভালো হতে চলেছে। যারা প্রফেশনাল কেরিয়ার করছেন, যারা পরীক্ষা দেবেন, ইন্টারভিউ দিচ্ছেন, তাদের ক্ষেত্রেও বলবো মার্চ মাসের পর থেকে একটা প্রভূত ভালো সময় 2025 আপনাদের জন্য অপেক্ষা করছে। যা এতদিন পাননি তা এবার কিন্তু ফুলফিলমেন্ট করার জায়গা চলে আসছে। সুতরাং আনন্দে থাকুন। 2025 সাল আপনাদের জীবনে যেমন সুখ শান্তিও নিয়ে আসবে, কিছুটা প্রথম অধ্যায় সমস্যা তৈরি করতে পারে, কিন্তু দ্বিতীয় পর্যায়ে গিয়ে আপনাদের সমস্যা থেকে বের করে নিয়ে আসার রাস্তা কিন্তু মকর রাশি করে দেবে। আর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, অবশ্যই তারা একটি ছোটোখাটো টোটকা করতে পারেন। টোটকাটি কী? টোটকা যেহেতু শনি সাড়ে সাতিটা কেটে যাচ্ছে, যেহেতু শনি সাড়ে সাতি মার্চের পর কেটে যাচ্ছে, সেই জায়গা থেকে আপনারা যারা, আমি একটুখানি ধর্ম নিয়েই বলছি, আমার যেটা মনে হয়েছে, আপনারা দক্ষিণাকালিকার পুজো করুন। আর শনি ঠাকুরের মন্দিরে যান অবশ্যই, বিশ্বাস যাদের নিজের, আমার এটা ব্যক্তিগত ধারণা, যদি দক্ষিণাকালিকার পূজা করেন শনি ঠাকুরের মন্দিরে যাওয়ার প্রয়োজনীয়তা মনে হয় আমার নেই। তো সেই জায়গা থেকে আমি বলবো আপনারা দক্ষিণাকালিকার পূজা করতে পারেন, শনি ঠাকুরের মন্দিরে না যাওয়াই শ্রেয়।
আমার এটা ব্যক্তিগত ওপিনিয়ন, আমার যেটুকুন শাস্ত্র বা আমার যেটুকুন জ্ঞান বা আমি যেটুকুন করেছি সেই জায়গা থেকে আপনাদের অনুরোধটুকু করলাম। ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাক আপনাদের জীবন, আর মা তারা বামদেবের আশীর্বাদ আপনাদের ওপর বর্ষায়। 2025 সাল আপনাদের জন্য ভালো কাটুক। ধন্যবাদ, নমস্কার।